পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। দোহায় লাগে মুখটি তোমার, একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। তো ভিউয়ার্স, কার চোখের পলক পড়ে না, না বেশি বেশি পলক পড়ে, সেটা আপনারা খুব ভালো করেই জানেন। তো আজকে আমার আসামির তালিকায় সেই পড়ে না চোখের পলককে ইচ্ছা মতো রামদোলাই হবে। সাথে আরো অন্যান্য আসামিরাও আছে, তো সেই আসামিদের নাম পরিচয় দিচ্ছি। তো সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকেও খুবই গুরুত্বপূর্ণ, দুর্দান্ত চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে। তাই সবার কাছে অনুরোধ থাকলেও যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, যেন আপনার এই লাইকের মাধ্যমে আমার ভিডিওর ইমপ্রেশন বৃদ্ধি পায়, আমার ভিডিওর নোটিফিকেশন যেন আর অনেক বেশি বেশি নতুন নতুন ভিউয়ার্সদের কাছে পৌঁছে যেতে পারে। আর যদি কারো কাছে আমার কথাগুলো ভালো নাও লাগে, তাদের কাছে অনুরোধ থাকলো আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাআল্লাহ। শুরুতেই সবার কাছে আবার অনুরোধ থাকলো, সবাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। তো ভিউয়ার্স, শুরুতেই তো একটা আসামির নাম পরিচয় আপনাদেরকে বলেই দিলাম। তো আরো কয়টা নোংরাকে বা কয়টা রাতের রানীকে ধুলাই করব, তাদের নাম পরিচয় শুরুতে বলে দিচ্ছি। তো দেখি এই অল্প সময়ের মধ্যে কয়টা নোংরাকে বা রাতের রানীকে ধোলাই করতে পারি। তো আমার আসামির তালিকায় আমি বাছাই করে রাখছি এই যে এই মুখোশধারী শয়তান, টিট গার্ডেন, দাঁতের বাগান, তারপর মাল্টি ফ্ল্যাগ, মাল্টি নোংরা, এবং পরকের রানী সাগিনুর, এবং মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দার নেই। এখন দেখি মানে একটাকে দিয়ে ধোলাইটা শুরু করি, কোথায় গিয়ে ধোলাইটা শেষ হয়। আমি 25-30 মিনিটের মধ্যে কয়টা নোংরাকে বা কয়টা নোংরা রাতের রানীকে ধোলাইটা করতে পারি। তো সবাই ওই রাতের রানীরা গতকালকে তাদের চ্যানেলে যেই পরিমাণ ফটকামি, ফাতরামি, চিটারি, পাটপারি, প্রতারণা করে গেছে, বা এর আগেও যেই প্রতারণাগুলো করে গেছে, মানে তাদের গলাবাজি চাপাবাজিগুলো করে গেছে, এগুলোর জন্য বলে শুরু করি। তো শুরুতে মুখোশধারী শয়তান, টিট গার্ডেন, দাঁতের বাগানের পালা। তো আবার একটু গান হয়ে যাবে নাকি? আপনাদের ভালো না লাগলেও জোরে রওনায় ইদানিং তারা গান শোনাইতে পারে, আপনারা সেখানে হুমড়ি খেয়ে পড়েন। তো আমি আমার ভিউয়ার্সদেরকে একটু এক্সট্রা বিনোদন দিতে আমার এই কাওয়া কণ্ঠের কুকিলা গান আপনাদেরকে একটু শোনাবই, ঠিক আছে? গান আমি গেয়ে যাব এই আসরে, তোমাদের মন আমি নেবই কেড়ে, গতি নাই পড়ে থাকি যদি অনাদরে, অনাদরে, অনাদরে। আচ্ছা, এগুলা বাদ, মানে একটু চোখের গান গাই। চোখ ঘুরেন্না গান আছে না, চোখ যে মনের কথা বলে, চোখ যে মনের কথা বলে, চোখে চোখ রাখা শুধু নয়, চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চাই, চোখ যে মনের কথা বলে। তো আমার চোখ কোনো কথা কয় না, ঠিক আছে? আমার চোখ একটা ছোট একটা বড় অ্যাক্সিডেন্টে এই চোখ মানে, আচ্ছা এই কিচ্ছা কাহিনী কইতে গেলে ভিডিও শেষ হয়ে যাবো গা, ঠিক আছে? দাঁতের বাগানের মানে চোখের কিচ্ছা তো আপনারা সবাই জানেনি, ঠিক আছে? যে সে ফ্ল্যাশ লাইটের দিকে একটা না অনেকক্ষণ তাকিয়ে থাকতে পারে না, সেই জন্য তার চোখের গুরানি থামে না, ঠিক আছে? তো আঙ্গর তো আবার চোখের গুরানি উড়ে না, ঠিক আছে? তার ওই যে মানে আমারে দেখলে আবার তার চোখের ফলকেই পারে না। প্রথমে শুরুতেই যে গানটা গাইছি, ওই গানটা মানে কি বলবো, তার মন মানে তার মনের গান আর কি, ঠিক আছে?
আমার আবার যে তাকে দেখে আমার চোখের পলক পড়ে না, বা তাকে দেখে অন্য যে কোনো রাতের রাজার বা মানে এই কার্টুন পায়জামার চোখের পলক পড়ে না, এইরকম রূপবতী গুণবতী রূপসী দাঁতের বাগান এখন হইতে পারে নাই, ঠিক আছে, কোনো জন্মেই ছিল না। তো কোনো এক জন্মে মানে কি বলবো, কোনো এক কালে কোনো এক সময়ে সে আমার এক্স ছিল। মানে সেটা কিভাবে, আমি যে নাই মামার সাথে কানা মামা বালা, এমন একটা কথা আছে না। তা আমি আমার জীবনে একটা এক্স ছিল, একটা ইয়ে ছিল, বা এটাকে আমি আমার জীবনের একটা কলঙ্ক মনে করে, যে আমার হাতের মধ্যে মানে কাউকে ভালোবেসে বেলেটটা ফুসাইতে 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 কাইটা কুটি কুটি করে কোনো একটা মানুষের বা আমার এক্স গার্লফ্রেন্ডের নাম লিখে রাখছিলাম। এইটার জন্য আমি মানে নিজেকে খুবই ছোট ভাবতাম, বা মানে যে আমি শেষ, আমি নিঃশেষ, আমি মানে সর্বশান্ত হয়ে গেছি, বা আমি কলঙ্কিত হয়ে গেছি, এরকম সেরকম ভাবতাম আর কি, ঠিক আছে। যে একটা মানুষের জীবনে একবারই প্রেম আসবে, সেই প্রেম এসেছিল আমার জীবনে, প্রেম আমার উপরে পড়েছিল, আবার মানে চলেও গেছে। তো আমার জীবনে আর কোনো প্রেম নাই। তো আমি একদম মানে স্যাকথিটা খেয়ে মানে ইয়ে হয়ে গেছি, স্যাকামাইসিন খেয়ে একদম দেবদাস হয়ে গেছি। তো এখন আমার ভালোবাসার কোনো অধিকার নাই, আর কেউ আমাকে কোনোদিন মানে ভালোবাসতে আসবে না। এইরকম সময় এই চোখ ঘুরাই না, গরু চোখকা মুখোশধারী শয়তান টি গার্ডেন দাঁতের বাগান যখন আমার দিকে হাত বাড়াইছে, একটা মেয়ে আপনার সাথে চিটারি বাটপারি প্রতারণা করছে, একটা মেয়ে ছলনা করছে বলে পৃথিবীর সব মেয়েকে আপনি দোষারোপ করবেন কেন? পৃথিবীর সব মেয়েকে আপনি প্রতারক বলতে পারেন না, বা তাদেরকে আপনি ঠকাইতে পারেন না? যে আপনাকে ভালোবাসার জন্য এখনো পৃথিবীতে অনেক মেয়ে আছে, তো এদের মধ্যে থেকে আপনি যাকে খুশি তাকে বেছে নিতে পারেন। এই সেই ইয়ে করে সেই এটা সাচ্ছে, ঠিক আছে। তো তাকে কথায় কথায় বলে ফেলছিলাম আর কি, যে তুমি কি পারবা যে সবকিছু জেনে শুনে যে আমাকে ভালোবাসতে? তখন যে কেন পারতাম না, আপনার মতন এত সুন্দর সুদর্শন সুলেমান খান মানে ইয়েটি পাইলে আমার মতন একটা কালি তো সারা জীবন মাথায় তুলে রাখবো, এই সেই ইয়ে করে আমাকে মাথায় তুলছিল। মাথায় তুললা পরে আরো কয়েকটারে কুল কাহক উড়াতো মুরাতো মানে বুকে টুকে এখানে মানে যার যেন ফারছে তাকে সেইখানে নিয়ে সে তার মানে চাহিদা পূরণ করত, ঠিক আছে। আমি তো মাথা থেকে আর নিচে নেমে দেখতাম না কেডা উরাতের সিফাত আছে, কেডা তলদেশে আছে, কেডা তার মিল্ক বিটা ফ্যাক্টরির মধ্যে বা ডানু ফ্যাক্টরির মধ্যে আছে, এই সে। আমি তো মাথায় নিশ্চিন্তে বসে থেকে শুধু আকাশের দিকে তাকিয়ে থাকতাম, এই সে মানে অন্ধবিশ্বাস করতাম। তো অন্ধবিশ্বাসের ফলস্বরূপ সে আমাকে ঠকাইছে, ইয়ে করছে। তো ওইগুলো বলতে গেলে মানে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, এমনিতে কথা বলতে বলতে অনেকটা সময় চলে গেছে। তো মূল পর্বে চলে যাই, ধুলাই শুরু করি। এই যে এই চিটারের বাচ্চা, এই খাটের রানী, এই মুখোশধারী শয়তান টি গার্ডেন দাঁতের বাগান, সে গতকালকের ভিডিওতে একটা থাম্বনেল দিছে, ভাবি প্রেগনেন্ট, তারপরে একটা লাভের স্টিকার বা ইমোজি সিম্বল যাই বলেন অবলিক, এই জন্য এতদিন ভিডিও দেয় নাই। আর টাইটেল, এই সুখবরটা আপনাদের সাথে শেয়ার করতে পারলে সত্যি খুশি হতাম আমরা, অবলিক সবাই দোয়া করবেন। তো এখানে আবার থাম্বনেলের মধ্যে যে ফটো লাগাইছে, এটা এই চোখ ঘুরাই না মুখোশধারী শয়তান টি গার্ডেন দাঁতের বাগান, আর যে তার কোথাকার কোন একটা বেকা না সিদা মানে সোজা বেহা যাই হোক না কেন, তাদের মানে তার একটা সঙ্গী সাথী আছে না। আমি এখানে স্ক্রিনে মানে সম্ভব হলে ছবিটা দিয়ে দিব। তো এইটাকে ভাবি বোঝাইতে চাইছে, বা এইটার ছবি দিয়ে রাখছে, ঠিক আছে। তো সে মানে এইটা তো তার আপন ভাবি না, ঠিক না, তার তো মানে ভাই একটাই আমাদেরকে যেটা সে দেখায় জানায়, কিন্তু আমাদের অজান্তে তার মা বা বাপ পৃথিবীর আনাচে কানাচে এখানে সেখানে কত জায়গায় নষ্টামি নোংরামি করে অবৈধ মেলামেশা করে তাদের কত ভাই বোনের জন্ম দিয়ে গেছে, যে সিলিকনের মোজা বা কন্ডম না কিনতে পেরে এই যে এইসব মানে
কুসন্তান বা জারদ সন্তানের জন্ম দিয়ে গেছে, সেটার কোনো হিসাব তো আমাদের কাছে নাই, তাই না? তারা তো মানে যাকে তাকে সরাসরি ভাই বা বোন হিসাবে সম্বোধন করে ফেলে বা পরিচয় দিয়ে ফেলে, যে এরকম লিখে ফেলে। তো কোনটা আপন ভাই, মানে ভাই বলতে আমার অমুক ভাই যদি একজনই থাকে তাহলে সেটা ভাই, নির্দিষ্ট যে আমার ভাই আমার ভাই আমার ভাই, ঠিক আছে? আর না হইলে নাম ধরে লিখতে হবে। মানে কোনো কাজিন ব্রাদার সিস্টার থাকলেও তাদের নাম উল্লেখ করে এইভাবে বলতে হয়, অমুক ভাই বা আমার খালাতো ভাই আমার মামাতো ভাই, বা নাম, যে হাগু খাইছ বা কানকাটা রমজান্যা অমুক সমুক সিহামুক্যা অমুক সমুক এই সেই, এরকম না। কিন্তু এই দাঁতের বাগান বা ওই নোংরা পরকীয়া পরিবারের সদস্যরা প্লাস দেশি কুত্তা দাঁতের বাগানরা এই চিটারি বাটপারিটা করে। তো আমরা ভাবি বলতে তো বাংলাদেশি ডাইনি মাগিনুরকে ভাববো, যে মাগিনুর হয়তো বা আবার প্রেগনেন্ট হয়ে গেছে বা গাভিন হয়ে গেছে বা গর্ভবতী হয়ে গেছে, তাই না? কিন্তু এরকম কোনো কিছু না, যে তার ভাতিজির বয়স ছোটটার, মানে দেশি কুত্তার যে ছোট মেয়েটা আছে ফুচকে মেয়ে, 4 বছর পার হয়ে গেছে গত কিছুদিন আগে, ওই হয়তোবা 1-2 মাস আগেই হয়তোবা পার হয়েছে, বা আরেকটু বেশিও হইতে পারে, ঠিক আছে, 3-4 মাস হইতে পারে। তো এখন কি 4 বছরের পরে গিয়ে আবার নতুন করে বাংলাদেশি ডাইনি প্যাকনেট বা গাভিন বা পুয়াতি হয়ে গেল কিনা, এই ধরনের কোনো মানে তথ্য সে আমাদেরকে দিতে আসলো কিনা, বা তার সেই ভাবিকে নিয়ে কোনো কথাবার্তা বলতে আসলো কিনা, একটু দেখে আসি তো। আমার মহামূল্যবান সময়টা নষ্ট কইরা এই ফৈনির ঘরে ফৈনি চোখ ঘুরাই না মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানের ভিডিওটা দেখবার গেছিলাম, বুঝছেন? কিন্তু ওই সিটারের বাচ্চা যে সিটারিটা করলো, তার এই বাংলাদেশি ডাইনি মাগিনুর ভাবি তো মানে না, ওই এই ভাবির নাম গন্ধও লইছে না। এই যে মানে তার থামনেলের মধ্যে যেই বেডির এই বেহা বা সিদা বেডির ফটোটা লাগাইছে, এই বেডির কথা একটু কইছে। তো এরপরেও এই বেডি গাবিন না বা পুয়াতি না বা প্যাকনেট বা প্রেগনেন্ট না, ঠিক আছে? তো এটা হচ্ছে কিছু মানুষরা তাকে নাকি কে বা কাহারা, তাদের কিছু শুভাকাঙ্ক্ষীরা মানে খোঁজ খবর নেওয়ার জন্য তাকে কমেন্ট করে, আপু তোমার এই যে বেকা মানে ভাবিটা কোথায়, তাকে দেখি না কেন, সে তার চ্যানেলে ভিডিও দেয় না কেন, তাকে তো অনেকদিন ধরে দেখা যাচ্ছে না, ওই ভাবি কি প্যাকনেট, ওই ভাবি কি গাবিন, বা ওই ভাবির কি বাচ্চা হবে, এইগুলো নাকি তাকে কে বা কাহারা কমেন্ট করে। ওই সিটারের বাচ্চা ফৈনির ঘরে ফৈনি, তার আজকে অন্য মানে ফুলের জারো নিছি না, তার ভিত্তিটা এটা হান্দায় দিব এখন ফৈনির ঘরে ফৈনি একদম ফাইরা লায়াম, এই ফার হেই ফার বানাইলাম ফৈনির ঘরে ফৈনি, তখন তলা একদম ছিদ্র বানাইলাম, যত গভীর হোক না কেলিকা, ঠিক আছে? এমন মেশিন লাগাইয়াম একদম মনে কর এই পারতে হেই পার হয়ে যাবো, বাংলাদেশ মানে কানাওরা জোরাম একদম আমেরিকা দাগে বার হইব, বুঝছস? ফৈনির ঘরে ফৈনি সিটারের বাচ্চা। তো তুই তো তোর থামনেলের মধ্যে যেই বেডির ফটো লাগাইছস, এই বেডি অগাবিন না বা প্রেগনেন্ট না, তুই যেখানে লিখলি যে ভাবি প্রেগনেন্ট, ভাবি প্রেগনেন্ট ডাইরেক্ট, এখানে কোনো প্রশ্নবোধক চিহ্ন নেই, এই সেই। তারপরে প্রশ্নবোধক চিহ্ন এক জায়গায় একটা দিছে ফকিনের বাচ্চা জবলিকের পরে, এই জন্য এতদিন ভিডিও দেয় নাই প্রশ্নবোধক চিহ্ন। তো প্রশ্নবোধক চিহ্ন দিলে কি মানে আমরা কি বুঝবো এখানে, যে এই জন্যই কি তাহলে ভিডিও দেয় নাই নাকি? সেটা তোর কথা শুনতে হবে, জানতে হবে, তোর ভিডিও দেখতে হবে। কিন্তু ভাবি প্রেগনেন্ট, সেখানে আবার ভালোবাসার ইমোজি বা স্টিকার সিম্বল তুই যেটাই করিস, তো এইসব ফটকামি ফাতরামি আর কতদিন করে জীবিকা নির্বাহ করবি রে ফকিন্নির বাচ্চা? একটুও কি এই যে এত জুতা পিটা ঝাড়ু বেটা ঠ্যাঙ্গা কলা বাস মানে খেয়েও মানে এত অপমানিত লাঞ্ছিত হয়েও কি তোদের একটু লজ্জা লাগে না? আবার বলিস মানে এই হয়েছে সেই হয়েছে, আমরা এত মানে এই করছি সেই করছি, এগুলো আমাদের এসেট, আমরা ঢাকা শহরে বাড়ি করতেছি, মানে কোথায় কোন জায়গায় ফ্ল্যাট কিনছিস রে? এটা কয় যুগ লাগবে? একটা গাড়ি নিয়ে ফকিন্নির বাচ্চা যেই কয় মাস বা বছর, 1 বছরের বেশি চিটারি করে তোর শ্বশুর শাশুড়ি সেখান থেকে মালয়েশিয়া থেকে তোদের এখান থেকে ঘুরে চলে আসলো, ততদিনেও মানে তোর শ্বশুর শাশুড়িকে গাড়ি চড়াইতে পারলি না, দেখাইতে পারলি না, তখন হুট করে আবার একটা ঘোষণা দিলি আমাদের গাড়িটা কেনা ক্যান্সেল হয়ে গেছে। তাহলে ফকিন্নির বাচ্চারা, তোরা যখন যে জিনিসটা অ্যাচিভ করতে পারবি, অর্জন করতে পারবি, ভিউয়ার্সদের সামনে একদম চাক্ষুষভাবে প্রত্যক্ষভাবে দেখাইতে পারবি, এর আগ পর্যন্ত ওই জিনিস নিয়ে কথা বলতে আসিস না। যে চিলে কান নিয়ে গেছে ভিউয়ার্স, এখন আমি কি দিয়ে কথা শুনবো কি করবো?
আগে তুই দেখাবি যে মানে যে তোর কানটা তোর সাথে আছে কিনা, ঠিক আছে? যে চিল না দেখিয়ে, চিলের পিছনে না ছুটে আগে কান দেখিয়ে দিবি, তাহলে আমরা বুঝে যাবো যে তুই এখানে যে একটুর জন্য চিল আমার কানটা নিয়ে যাইতো, তখন আমি কিভাবে কথা শুনতাম। ভিউয়ার্স বলেন তো, আপনাদের দোয়া ও আশীর্বাদ ছিল বলে আমার কানটা এই যাবৎ রক্ষা পাইছে। ফকিন্নির বাচ্চা, ঠিক আছে? তোর এসব মানে খাট কাঁপিয়ে খাপিয়ে মানে রাতের রাজাদের বিছানা গরম করে করে টাকা উপার্জন করে কবে কোন আমলে, জীবনে কোনোদিন না কোনোদিন বিদেশে যারা থাকে, প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা থাকে, তারা কোনো সময় যখন দেশে চলে আসে তাদের প্রথম কাজ বা স্বপ্ন থাকে তারা একটা বাসা বাড়ি করবে, একটা বাড়ি বানাবে বা একটা ফ্ল্যাট কিনবে, যার যেরকম সামর্থ্য থাকে সেরকম। তো তোর জামাই বিদেশে মানে অন্যান্য মানুষরা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা, আর তোর জামাই হচ্ছে বিদেশি কামলা, ফকিন্নির বাচ্চা, বুঝতে পারছিস? সুইপার বা ক্লিনার। তো তোর জামাইও কোনোদিন না কোনোদিন এসে একটা ওই যে যেইভাবে ফরেনারদের কাছে বা নেগ্রুদের কাছে, কৃষ্ণাঙ্গদের কাছে, সুদানি ইয়েদের কাছে, রাতের রাজাদের কাছে মানে তোকে ভাড়া দেওয়া শুরু করছে, তোদের তলদেশ ভাড়া দিচ্ছে, কোনোদিন না কোনোদিন ঢাকায় এসে বা বাংলাদেশে এসে একটা বাড়িঘর বানাইতে পারবে এই সে। কিন্তু যেটা যখন বানাবে তখন বলিস, এর আগে বলতে আসিস না, ফকিন্নির বাচ্চা। তোকে ধুলাই করতে করতে আমার মানে এক ভিডিওর জন্য ধুলাই করতে করতে আমার ভিডিও এতটা লম্বা হয়ে গেছে। তুই যে আরো একটা ভিডিও এই যে গত কয়েকদিন আগে আপলোড করছিলি, যে মে মাসের 8 তারিখে, সেই ভিডিওর থাম্বনেল দিছিলি আমার গোল্ড কালেকশন অবলিক প্রতিটা গহনার সাথে একটা করে গল্প আছে সেটা বলবো। টাইটেলটাও একই রকম, আমার গোল্ড কালেকশন সব আজকে একসাথে শেয়ার করলাম, সবগুলোর পিছনে রয়েছে একটা গল্প। ওরে ফৈনির ঘরে ফৈনি, সিটারের বাচ্চা, সিটার, মুখোশধারী শয়তান, টিট গার্ডেন, দাঁতের বাগান, কোনো গল্পই তো শোনাস নাই, খালি কোন জিনিসটা কে মানে কোন সময় দিছে এটাই বলছিস, যে এটা আমাকে আমার আব্বু দিছিল, এটা আমাকে আমার আম্মু দিছিল, এটা আমার অমুক বিয়াইন মানে পরকের রানী সাগিনুর দিছিল, এটা আমার অমুক বিয়াইন মেকাপুতুরি যাত্রা দলের সর্দারনি দিছিল, এটা মালয়েশিয়ায় এসে প্রথম কিনছিলাম, এইটা শ্বশুর বাড়িতে গিয়ে প্রথম কিনছিলাম, এটা আমার ছেলেকে অমুকে দিছিল, এইটা এইটা সেটা, কোনটা কখন ভেঙে কোনটার সাথে কোনটা জোড়া দিয়ে করছিস এইগুলো দেখাচ্ছিস, বলতেছিস। কিন্তু এইগুলোর মধ্যে তুই তোর একদম ছোটবেলা তোর নানি তোর জন্য কতটুকু গয়না বানিয়ে রেখে গেছে বা তোর জন্য কি দিয়ে গেছে, এটা সেটা, তোর নানি কোথাকার কোন জমিদারনি ছিল না চুত মারানি ছিল, এগুলো আমাদেরকে শোনাইতে আসছিস যে আমার নানির অনেক সম্পত্তি, অনেক গয়নাগাটি ছিল, এগুলো তার নাতি নাতিরা, আমার ভাইয়া, আমার খালাতো ভাইরা বুক দখল করছে বা তারা অনেক কিছু পাইছে এই সেই, তো আমার জন্য কানের এই দোলটা রেখে গেছিল, এটা সেটা, আর আমার ছোটবেলার জন্য এই যে এই কানের দুল, এটা সেটা করেছে। কিন্তু আমি এতবার করে এত গলা ফাটিয়ে বলার পরেও যে তোর সাথে আমার প্রথম সাক্ষাতের দিন আমি তোকে যেই রিং বা সোনার আংটিটা দিছিলাম, এইটা তো এখনো পর্যন্ত এই যে তুই ভিডিওগুলো শেয়ার করিস মাঝে মাঝে কয়েক মাস পরে পরে, আজাইরা কোনো কন্টেন্ট না পাইলে সোনা দানা নিয়ে বসে যে কি হয়েছে না হয়েছে, যে আমি বাংলাদেশে থাকলে এই ভিডিওটা কখনোই করতাম না, এভাবে দেখাইতাম না, এখন আমি মালয়েশিয়ায় আসি, তো প্রবাসে আসি, এখানে চোর ডাকাতের কোনো ভয় নাই, কেউ আমার কাছ থেকে এগুলো কেড়ে নিতে পারবে না, করতে পারবে না, তো সিকিউরিটি আছে, সেই জন্য এখানে দেখাইতে আসছি। তো ভিউয়ার্স আপনারা একবার চিন্তা করে দেখেন, সেইখানেও বাঙালিদেরকে কতটা অপমান করলো, ঠিক আছে? যে নিজের জাতিকে সে চুরটা বা ডাকাত সন্ত্রাস ছিনতাইকারী হিসেবে বোঝানোর চেষ্টা করলো, যে বাংলাদেশের কারো কাছে এত সোনাদানা নাই, থাকলে সেই বাড়িতে চুরি ডাকাতি হয়। তো ফকিন্নির বাচ্চা, চিটারের বাচ্চা, তোর যে এখন বর্তমান সৎ ভাতিজি, যাকে আপন ভাতিজি ভাতিজি বলে গলা ফাটাস, যার তলা চেটে জীবিকা নির্বাহ করিস, সেই বাংলার তানুমণ্ডল নষ্টামি নোংরামি করে, প্লাস বাংলাদেশি ডাইনি মাগিনুর তার নিচতলা ভাড়া দিয়ে, তার তলা ভাড়া দিয়ে চামড়া ব্যবসা করে তারা যেই গয়নাগাটিগুলো কিনছে, তোর এই যে বাপ দাদা বা তোর নানি দাদি তারা মানে জমিদারি করেও বা তোরা তোদের যেই মানে মিথ্যা চাপাবাজি এগুলো করেও মানে তানুমণ্ডলের বিয়ের সময় মাগিনুর এবং তানুমণ্ডলের ইনকামের টাকা দিয়ে এর চেয়ে বেশি গয়নাগাটি তানুমণ্ডল কিনে ফেলছে। 15-16 বড়ি হয়ে গেছে তানুমণ্ডল সেখানে বলতেছিল, বা বাংলাদেশি ডাইনি মাগিনুর বলতেছিল, তানুমণ্ডল জিজ্ঞেস করতেছিল কি জাকাতের
কথা ইয়ে করে যে আম্মু এখানে কি 7.5 ভরি বা 7 ভরির মতো সোনা হবে, আমার কি জাকাত দিতে হবে? তখন বাংলাদেশি ডাইনি মাগিনুর আবার চাপাবাজি করতেছিল, কি বলে এটা, তোর কি ইয়ে আছে এখানে 15-16 ভরির উপরে সোনা দানা আছে, এই সেই। তো ফৈনির ঘরে ফৈনি, মুখোশধারী শয়তান, চোখ ঘুরান্না, চিটার, বাটপার, ভণ্ড, বাচাল, দাঁতের বাগান, তোর এখানে কি তানুমণ্ডলের সাথেও বেশি গয়না ছিল? না, ছিল না। তো এত গলাবাজি চাপাবাজি কি কারণে করিস? আর যেটা বলতেছিলাম যে আমার দেয়া আংটি এবং আমার দেয়া ব্রেসলেট ভেঙে ঘুরিয়ে চুরমার করে দিয়ে সেইটা দিয়ে নতুন কি গয়না তৈরি করছিস? যে এইটা ভেঙে, আমার ছোটবেলার এটা ছিল, এটা ছিল, আমি যখন হয়েছিলাম তখন একটা চেন দিছিল আম্মু বাব্বু, তো সেটা তো আর এখন লাগবে না বড় হয়ে, তো সেইটা ভেঙে সাথে আরো কিছু লাগিয়ে এই সেই আমাকে আবার মানে এটা বানাইছি, আম্মু এটা বানিয়ে দিছে, ওইটা বানিয়ে দিছে। কিন্তু আমার ব্রেসলেট আর আমার আংটি ভাঙ্গা কি বানাইছো আসফানি কয়েছে আচ্ছা, নাহলে একদম ফারাইতে 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 ফনি কইছি না, একদম তলা ছিদ্র বানাইলাম, একদম তলার মধ্যে যে মানে ইয়া লিক ছিদ্র যখন হয়ে যাবে তখন তো এইখানে আর ইয়ে রাখতে পারবি না, এক জায়গা দিয়ে ঢুকে তোদের রাতের রাজারা অন্য জায়গা দিয়ে বের হয়ে যাওয়ার সুযোগ পেয়ে যাবে, ঠিক আছে? তো তোদের এইরকম একটা ক্ষতি করে দিয়ে যাব। এই পর্যন্ত তো আমি ইউটিউবে আত্মপ্রকাশ করার পর থেকে তোদের মান সম্মানের যে ইয়ে হয়েছে, যদিও এই মান সম্মান তোদের কোনোদিনই ছিল না, আমি এক হিসেবে তোদের উপকারী করছি। আমি ইউটিউবে আত্মপ্রকাশ করার পরে তোরা যেভাবে ভাইরাল হয়েছিস, তোরা আর মানে ইয়ে হচ্ছিস না, ধামাচাপা পড়তেছিস না, ঠিক আছে? যে একটা বিষয় তো বাংলাদেশে ইয়ে অনুযায়ী ভাইরাল হইলে সেটা নিয়ে আলোচনা চলে খুব বড় জোর 1 মাস থেকে 3 মাস, সর্বোচ্চ 6 মাস, কিন্তু সেইখানে 3টা বছর পার হয়ে গেছে, এখনো পর্যন্ত তোদেরকে নিয়ে আলোচনা চলে বা তোদেরকে নিয়ে সমালোচনা বা ধোলাই চলে। এটা শুধুমাত্র মানে আমার জন্য, যে আমার অপারগতার জন্য, যে আমি এখনো পর্যন্ত আমার সন্তানটাকে উদ্ধার করে নিয়ে আসতে পারলাম না, বা তোদের মতন নির্লজ্জ বেহায়াদেরকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারলাম না। তোদের মতো নির্লজ্জ মানে পৃথিবীর বুকে আর কোথাও নাই বলেই এটা সম্ভব হয় নাই। কারণ মানুষের যদি ন্যূনতম এক জাররা পরিমাণ, জাররা চিনিস, একটা সুইয়ের আগার মধ্যে যতটুকু পানি ধারণ ক্ষমতা আছে, বা একটা বালু কণা ধুলি কণাকে কোটি কোটি ভাগ করলে মানে যেইটুকু ইয়ে থাকবে, ওইটুকু হচ্ছে এক জাররা পরিমাণ, বিন্দু বা ফুটাও না, ঠিক আছে? তো ওই পরিমাণ লজ্জা, ব্যক্তিত্ব, আত্মসম্মান বোধ, মান সম্মান ফকিনীর বাচ্চা তোদের কারোরই, তোদের 14 গোষ্ঠীর মধ্যে কেউ নেই বলেই তোরা এখনো পর্যন্ত নির্লজ্জের মতন, বেহায়ের মতো এইভাবে বেহায়াপনা নির্লজ্জতমি করে চামড়া ভাড়া দিয়ে বা তলদেশ ভাড়া দিয়ে রাতের রাজাদের খাট কাঁপিয়ে তোরা টাকা উপার্জন করে আর মানুষের জুতা পিটা ঝাড়ু পিটাকে টাকা উপার্জন করে জীবিকা নির্বাহ করতেছিস, আর নির্লজ্জ বেহায়ের মতো মুখ দেখাস, আবার গলাবাজি করিস, ফকিন্নির বাচ্চা। তো এই যে কোন ভাবি, কোথাকার কোন ভাবি, সে প্রেগনেন্ট না, গাভিন না, কিছু না, তো সে যাতে গাভিন হইতে পারে সেই জন্য সবার কাছে দোয়া চাইছিস। যে আমার ভাবি অনেকদিন ধরে চেষ্টা করে, মানে ওই যে বেকা রা বেকা বা রা সিদা যে ভাবিটা আছে তোর বান্ধবী ললিতা, তো সে যেন নতুন করে গাভিন হইতে পারে, আমার কাছে পাঠাইয়া দিস, ঠিক আছে? আমি কিছু লুচ্চা লম্পট লাফাঙ্গা যারা এখানে সেখানে মানে ধর্ষণ করে বেড়ায়, যদি এইরকম একটা ঘোষণা দিয়ে দেবো, সেই সব ধর্ষণকারী অন্য কোথাও ধর্ষণ না করে কয়েকটা ধর্ষণকারী যেন এসে এই রা বেকাকে একটু বলাৎকার করে দিয়ে যায়। মানে বলাৎকার তো করতে হবে না, মানে স্বেচ্ছায় কিছু করলে সেটাকে তাড়িয়ে পাবে না, যে সোজা কথা রা বেকাকে যেন গাভিন বানিয়ে দিয়ে যায়। তো আমি সেই জন্য ওই লুচ্চা লম্পট লাফাঙ্গাদেরকে আরো উল্টা টাকা দিব ইয়ে করার জন্য, আর সরিষার তেল, বেসলিন টেসলিন যা লাগে এগুলোর খরচটা আমি বহন করব। তো সোজা কথা এখানে এসে হাই হুতাশ করে রাতের রাজাদেরকে মানে বিরক্ত করিস না, ভদ্র সমাজটাকে নষ্ট করিস না। তোরা এইসব বিজ্ঞাপন দিবি যে তোদের রাতের রাজা দরকার, তোরা অ্যাডাল্ট সাইটে গিয়ে তখন সেখানে গিয়ে গোপনে যা খুশি তাই কর, ফকিন্নির বাচ্চা। তো তোকে ধোলাই করতে করতে আজকে আমার মানে বেলা চলে গেল মাঝখান দিয়ে। আজকে মনে হয় গানটা গাওয়া আমার ঠিক হয় না, কে বুঝছিস? ওইদিকে মাল্টি ফেলাক, মাল্টি নোংরা, এই সিটারের বাচ্চা, এই ভণ্ড প্রতারকের বাচ্চা ভিউয়ার্স যেই ধরনের একটা মানে টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও শেয়ার করছে,
এটা শুধু বলে তার টাইটেল থাম্বনেলের কথা বলে বা কি চিটারিটা করছে এটা বলে আজকের মতন ছেড়ে দিই। তার এই ধোলাইটা আগামী কোনো এক ভিডিওতে ইচ্ছা মতো দিব বা তার আত্মীয় স্বজনদেরকে একটু সৎ পরামর্শ দেওয়ার চেষ্টা করব। এই চিটার থাম্বনেল দিছে আলহামদুলিল্লাহ বিয়ের জন্য কেনাকাটা শুরু করে দিলাম, টাইটেলটাও একই, আলহামদুলিল্লাহ বিয়ের জন্য কেনাকাটা শুরু করে দিলাম। কার বিয়ে? না মানে তার বিয়ে, না তার ভাই হাগু খাইসর বিয়ে, না মেকআপ বুতুরির বিয়ে, এইরকম কোনো ইয়ে তার টাইটেল থাম্বনেলের মধ্যে নাই। তাহলে মানে আপাতত যেহেতু তাদের পরিবারে বা তার নিজের বিয়ের কথাবার্তা বলে সে যে আমাকে পাত্রপক্ষ দেখতে আসলো, পাত্রপক্ষ আবার আসতে চাচ্ছে, বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য ইয়ে করতেছে, আবার তার ফুফাতো ভাই টাইটেল থাম্বনেল দিতেছে, বিয়ে ভেঙে গেল এটা সেটা, তো আবার কি তার বিয়েটা জোড়া লেগে গেল কিনা, বিয়ের দিন তারিখটা পাকাপুক্ত হয়ে গেল কিনা, যে সে এই জন্য বিয়ের কেনাকাটা শুরু করে দিছে। এখন তার বিয়েটা আগে না হাগু খাইছে ও মেকআপ বুতুরির বিয়েটা আগে হচ্ছে বা হাঙ্গাটা আগে হচ্ছে, এইটা দেখার জন্য কিছু যে টিনের চশমা পরা অসচেতন ভিউয়ার্সদের মনের মধ্যে মানে খুবই আগ্রহ এবং কৌতূহল জন্ম নিবে। আর সবাই একদম হুমড়ি খেয়ে এই এই বহু ছিদ্রযুক্ত মাল্টিফ্লাক মাল্টি নোংরার মানে ভিডিওতে ঝাঁপিয়ে পড়বে, তাকে ভিউজ দিবে আর সে এখান থেকে টাকা বা ডলার ইনকাম করে ফুটানি করবে, তার বিয়ের খরচ যোগাবে, তার বিয়ের গয়নাগাটি ইয়ে করতে হবে না। অলরেডি কিন্তু তার বিয়ে শাদিও ঠিক আছে, সে কিন্তু অলরেডি গয়না বানানোর জন্য ওই বাবুল মিয়ার জুয়েলার্সের দোকানে গয়নার অর্ডারও দিয়ে আসছে, ঠিক আছে। তো সেই টাকাগুলো এইসব পাটপারি চিটারি প্রতারণা করে মানে জোগাড় করতে হবে না। তো মূলত তারও বিয়ে না, সেই যে আলহামদুলিল্লাহ বিয়ের কেনাকাটার জন্য চলে আসলাম, তো এটা তারও বিয়ে না, এই হাগু খাইছ বা মেকআপ বুতুরিরও বিয়ে না। ওই যে কয়েকদিন আগে যে পাত্রীপক্ষ পাত্রদের বাড়িতে আসলে কি হয় এই সেই কোথাকার তার কোন মামা না কি পাড়া প্রতিবেশী মামা না আপন মামা যাই হোক, গ্রামের বাড়িতে গিয়ে এরকম ভিডিও দেখাইছে না যে তার মামাকে পাত্রীপক্ষ দেখতে আসছে এই সেই, তো সেই বিয়েটা তার মামার বিয়েটা ঠিক হয়েছে, প্রবাস থেকে আসছে, তো এখন বিয়ে শাদী করবে, তো বিয়ের কেনাকাটা করার জন্য এই মাল্টিফ্লাকদের বাসায় তার দুইটা মামা আসছে, এবার আপন মামা হোক আর প্রতিবেশী মামা হোক আসছে, তো তাদেরকে নিয়ে সে শপিং এ গেছে রাতের বেলায়, তো এই বিয়ের কেনাকাটা করতেছে। তো এই জন্য এই চিটারের বাচ্চা ভণ্ড প্রতারক এই ধরনের একটা চিটারিমূলক মানে ফটকামিমূলক টাইটেল থাম্বনেল দিয়ে ভিউয়ার্সদের সাথে এই প্রতারণাটা যে করলো, তো এই রাতের রানীকে এই কাল্লা পেতনিকে মানে এটাও কাল্লা পেতনি, মেকআপ বুতুরি জাত দলের সর্দার নিয়েও কাল্লা পেতনি, তো এটাকে কি খসখসা খর করা মানে এটাই ঢুকাই দিব না মানে তার কাটা তোর কাটা এটা সেটা লাগিয়ে নিব, নাকি তাল গাছের মোতা বা সুপারি গাছ বট গাছ এইগুলো ঢুকিয়ে দিব এই ফকিন্নিদের তলদেশ দিয়ে, যাতে তাদের মানে শিক্ষা হয়, লজ্জা হয়। আমি জানি তাদের তো লজ্জা হবেই না। তো ভিউয়ার্স আপনাদের কাছে শুধু আমার অনুরোধ যে আপনারা আর কত এগুলো সহ্য করবেন, কত বলতে হবে আপনাদেরকে, এত ভালো লাগে কিনা নষ্টামি নোংরামি দেখতে, মানে সব চিটারি বাটপারি প্রতারণা দেখতে আপনাদের এত ভালো লাগে কেন? আর এত প্রতারণা আপনারা কিভাবে মুখ বুজে সহ্য করে নেন? এত নষ্টামি নোংরামি আপনারা কিভাবে প্রশ্রয় দেন? এটা আমি বুঝি না। তা আপনারা আমাকে একটু বলে দিয়ে যান তো, কমেন্টের মাধ্যমে একটু উত্তর দিয়ে যান তো। তো আজকে যদি এইসব নোংরা রাতের রানীদেরকে আরো ধোলাই করতে যায়, ওইদিকে মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনি কি করলো, পরকের রানী সাগিনুর কি বকবক করলো বা কি ফটকামি ফাতরামি করলো, এই মেকআপ বুতুরিও মানে কি ফটকামি ফাতরামি বা প্রতারণা করে ভিউজ নিল, এগুলোর কথা বলতে গেলে সারা রাত পার হয়ে যাবে, শুধু শুধু আমার ভিডিওটা লম্বা হবে। তো আর ওই নোংরাদের নষ্টামি নোংরামির বর্ণনা আজকের এই ভিডিওতে দিলাম না। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এতক্ষণ ভিডিওটা দেখেও আমার ভিডিওতে লাইক দেন নাই, তাদের কাছে দাবি থাকলো, অনুরোধ থাকলো, আবদার থাকলো, লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর যারা নতুন, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ থাকলো যদি আমার ভিডিওটি ভালো লাগে, আমার কথাগুলো ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন চালু করে দিবেন, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুইটা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।